চক্ষুরাও তোমার হীনবল ভাবিয়া কত অকথা কথা বলিবে। এই হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ আর জয়ের পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সম্মান ভাবিয়া যুদ্ধ হয় করো। ইহা করিলে তুমি পাপ ভোগ হইবে না। সংখ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞান উপদেশে তোমাকে বললাম, এবার কর্মযোগ বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারা মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিক ধাবিত হয়। হে অর্জুন, কতগুলি বিচার বিবেচনার লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাবনায় বলেন। তোমাদের মতো ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফল বহু ক্রিয়াযুক্ত ভাগ্যস্যই তাহারাও সর্বদা কামনাপ্রাপ্য ও সর্বধামী হয়। ইহাতে মুগ্ধ ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণ। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পূর্ণ হও। সুখ দুঃখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে, সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জল সর্বদেশে ডুবিয়া গেলেও তাহার তুলনায় কৃপার ন্যায় সমস্ত বেদের তত্ত্ব জ্ঞানীয় প্রয়োজনীয়। কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নাই। এখানে বলছে কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগেশ্ব হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলের সমজ্ঞানের কর্ম করিয়া যাও। সর্ব অবস্থা মনকে এইরূপ রাখিতে পারিলে তাহাকে যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্য কর্ম হও। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলের সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মে পাপ ও পুণ্যের দুইটিকে ছাড়িয়া যাইতে পারো। যোগযুক্ত হও, উক্ত কর্মের কৌশল যোগ্য। মানবীর কর্মফলের ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হওয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখন তুমি শ্রোতব্য ও শত্রু কর্মফলের বৈরাগ্য নির্বিশেষে প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলকে কথা শুনিয়া তোমাদের বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে। তখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচল হইয়া অবস্থান করিবে, তখনই তুমি যোগযুক্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগী লক্ষ্য কি? তিনি কিভাবে কথা বলেন, বা কিভাবে বসেন, বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতে আপনি তুষ্ট থাকেন, তখনই তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির এবং সুখে বিগতপ্রত অনাসক্ত, ভয় ও ক্রোধ শূন্য, তাহাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়া আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহার স্থিতিপ্রজ্ঞা প্রতিষ্ঠিত হইতেছে। কর্ম যেমন আপন অমঙ্গল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে করিয়া আনিতে পারে, তাহারই স্থিতিপ্রজ্ঞা হইতেছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভীষণ বিষয় ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়া যায়, কিন্তু স্থিতিপ্রজ্ঞা ব্যক্তির ঈশ্বর দর্শনে তাহা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তির মোক্ষের জন্য যত্ন করিল সময়ে সময়ে তাহার মনকে বলবান ইন্দ্রিয় বলপূর্বক কুপিতে লইয়া যায়। যিনি যোগী, যিনি ইন্দ্রিয়, তিনি সকল দমন করিয়া মত্তপরায়ণ হইয়া থাকেন, কারণ তাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়া
সেই ব্যক্তির স্থিতিপ্রজ্ঞার বিষয়ে ভীষণ চিন্তা করিতে করিতে মানবের মন সেই অশক্তি জন্মায়। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধে উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মায়, আবার মোহ হইতে স্থিতি ধ্বংস হয়, এবং স্মৃতি ধ্বংসের বুদ্ধি ধ্বংস, এবং বুদ্ধি ধ্বংসের মানব অধোগতায় যায়। যাহার মন নিজ বেশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগ করিয়া থাকে, অন্তরে শান্তি লাভ করে। যাহার মন সদাই প্রসন্ন, তাহাদের সর্বদুঃখে হানি হয় ও আত্মশীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই, তাহার আত্মজ্ঞান হয় না। যাহার ভগবান যাহার ভাবনা নাহি, তাহার শান্তি নাহি। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিয়া জন্য ছুটিয়া বেড়ায়, তাহাদের যে কোনো একটি পশ্চাতে মন ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবিয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃতিকে বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহারাই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণী যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যেই বিষয়ে লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীদের সেই ব্যাপারে নির্ধারণ স্বরূপ। নানা প্রকার নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছু পরিবর্তন হয় না, তেমনি সেই ব্যক্তির ভোগ থাকিয়া শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে, তাহার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শান্তি লাভ করেন। আর হে অর্জুন, ইহাকে ব্রহ্মনিষ্ঠ অবস্থিত বলেন। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসারের মায়া মুগ্ধ হন না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রাহ্মণ নিবারণ্য লাভ হয়। ইতি সংকোচ তৃতীয় অধ্যায় এখানে শেষ হলো। তা আপনাদের প্রতিদিন গীতা পাঠের পর গীতার একটি মাহাত্ম্য পাঠ করতে হয়, তা